আলহামদুলিল্লাহ। হাদিস 4803 বুখারী শরীফ। নবীপন্থী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি একটি বালিশ অথবা গদি ক্রয় করেছিলাম। এই গদিতে প্রাণীর ছবি ছিল। এই গদি ক্রয় করার পর আমি যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম এবং তার সম্মুখে প্রবেশ করলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখলেন যে বালিশের ওপর একটা প্রাণীর ছবি আছে। এই ছবি দেখে সে ঘরে প্রবেশ করলেন না এবং দ্বিমুখ আচরণ করলেন এবং তার দিকে কেমন যেন বিচক্ষণ অবস্থান করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন যে আমি তার বিরক্তিকর একটা জিনিস প্রভাব বুঝতে পারলাম। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার প্রতি বিরক্তি অনুভব করছেন? তিনি তখন জিজ্ঞাসা করলেন যে এই জিনিস কার জন্য ক্রয় করেছ? তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে এই জিনিস আপনার জন্য ক্রয় করেছি। তিনি বললেন যে এই ছবি অঙ্কন করে এবং এই ছবি মানুষের মধ্যে প্রকাশ করে, এই অঙ্কনকারীকে কিয়ামতের দিন তাকে ওই ছবির প্রাণ দিতে হবে এবং সে জাহান্নামে যাবে। আর যে ব্যক্তিরা ছবি কোনো প্রাণীর ছবি বা জীবজন্তুর ছবি বা পুতুলের ছবি বা যে কোনো ধরনের ছবি রুমে রাখে, ঘরে রাখে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর পরবর্তী থেকে তাকে খোদার কসম দিয়ে বললেন, আমি এগুলো থেকে বিরতি থাকব। আজকালকের জামানায় ছেলেমেয়েরা যেভাবে ছবি অঙ্কন করা পোশাক পরে, যেমন টাইগারের ছবি, যেমন মানুষের ছবি, যেমন পশু পাখির ছবি, বিভিন্ন ছবি, তারা ছবিওয়ালা পোশাক পরিধান করে। আমাদের ছেলে মেয়ে যেভাবে ছবিওয়ালা পোশাক পরিধান করে, এভাবে আমরা তাদেরকে ছবিওয়ালা পোশাক পরিধান করাবো না। ছবিওয়ালা পোশাক পরা মুসলমানের ছেলেদের জন্য নাজায়েজ। অন্য ধর্মের বিধর্মীরা পড়তে পারে, কিন্তু বিধর্মীদের অনুসরণ আমরা করব না। সহিহ বুখারী শরীফ হাদিস 4803। সহিহ বুখারী শরীফ 4803। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক।